সাংসদ দেবের উপস্থিতিতেই ঘাটালে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুরুতর আহত বেশ কয়েকজন। ক্ষোভে বৈঠক ছাড়লেন দেব। ঘাটালে শিশু মেলা নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল অনেক আগেই প্রকাশ্যে এসেছে, তবে রবিবার সেই দ্বন্দ্ব চরম আকার নিল। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে শিশু মেলা নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করা হয়। মিটিংয়ে উপস্থিত হওয়ার কথা ছিল ঘাটালের সাংসদ দেবের। সাংসদ আসার আগেই তার অনুগামীরা ভিড় জমান স্টেডিয়ামে। অন্যদিকে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দুলাইয়ের অনুগামীরাও আসতে শুরু করে। কিছুক্ষণ পরে দেবের সামনেই দুই গোষ্ঠীর তৃণমূল কর্মীরা মুখোমুখি বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। তার থেকে শুরু হয় ধস্তাধস্তি থেকে লাঠালাঠি। সাংসদের সামনেই চলে কিল ঘুষি চড়। আহত হন বেশ কয়েকজন। এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন দেব। কি কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয়েও কিছু বলতে পারেননি দেব। আমি এখনো শক, আমি এখনো বুঝে উঠতে পারলাম না। আমি যখন কোলাঘাট থেকে আমরা যখন বেরোলাম মিটিংটা শেষ করে, তখন পুরো ঠিক ছিল এবং আমি শঙ্করবাবুকে বলি যে ওইখানে গিয়ে কোনো ঝামেলা যদি হয় তোমার দায়িত্ব, তোমাকে এটা টেক কেয়ার করতে হবে। তোমার কোলাঘাটে সিদ্ধান্ত হয়েছিল কি দুজনই শঙ্করবাবু যে নিজের জায়গাটা চাইছিল সেই পক্ষটাও মানা হলো, যে আরেকটা পক্ষ ছিল তারা যে বলছে দুজনে কোথাও এসে আমরা দুজনকেই তারা রাজি হয়েছিল কি না এইটা ঠিক আছে, এই লিস্টটা এইভাবে হলে ভালো হয়। দুজনেই খুব ভালোভাবে আমরা মিটিংটা শেষ করেছি এবং আমাদের ইনফ্যাক্ট জয়েন্টলি প্রেস কনফারেন্স করার কথা ছিল। ওইখানে গিয়ে আমরা এটাই বলতাম আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, আমরা খুব ভালো আছি এবং মেলাটা খুব সুস্থভাবে হবে এবং মেলার কি কি উদ্যোগ আমরা নিয়েছি প্রাইসটাকে কন্ট্রোল করার জন্য, এই কথাগুলোই বলার কথা ছিল। কিন্তু যাওয়ার পরে পরিস্থিতি যেভাবে হলো, আমি একটাই কথা আমি আমার ঘাটালের সবাইকে বলতে চাই, ঘাটালের মানুষকে বলতে চাই, আমি দুঃখিত এটার জন্য, এই ঘটনা ঘটে যাওয়ার জন্য, কিন্তু কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না। অপরদিকে এই ঘটনার সমালোচনা করে বিধায়ক শীতল কপাট বলেন, ঘাটালের শিশু মেলার সঙ্গে স্থানীয়দের আবেগ জড়িয়ে রয়েছে। তৃণমূল সেই আবেগকে ব্যবসায় পরিণত করেছে। গৌরবময় মেলা, শিশু মেলা ঘাটালের আবেগের মেলা। এই মেলাকে নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে, এই মেলাকে নিয়ে তৃণমূল ব্যবসা করছে। কে সাহস দিয়েছে? কোন অধিকারে করছে? শাসক দল ক্ষমতায় আসার পর থেকেই এই মেলাকে নিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে, লুট করছে। সেই আবেগ, সেই নেশা, এই চুরি করার একটা নেশা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মধ্যে রয়েছে। যার জন্য আমরা দেখেছি 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত শঙ্করবাবু নিজের হাতে মেলা করেছে এবং লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। তারপরে দেবের গোষ্ঠী জোর করে সে মেলা কমিটি থেকে শুরু করে মেলা তো পরে দেবের গোষ্ঠী, সাংসদবাবুর গোষ্ঠী মেলা 2 বছর করেছে, তারাও লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। এই যে টাকার নেশা, এই নেশা এখনও ভুলতে পারেনি। তাই দুই গোষ্ঠীর মধ্যে লড়াই, সন্ত্রাস, মাথা ফাটানো থেকে শুরু করে অনেক কিছু হয়েছে। তবে এই ঘটনা আর কখনো ঘটবে না বলে আশ্বাস দিয়েছেন সাংসদ দীপক অধিকারী। শান্তনু পানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।